এত দেরি করলি যে? আমরা একেবারে চিন্তায় চিন্তায় অস্থির হয়ে পড়েছিলাম। কেন, তোমরা কেউ জানতে না যে আমি কোথায় আছি? হ্যাঁ, তোমার বাবাকে ফোন করে জানা হয়েছে। তোমার বাবা তো আজকাল তোমার মার সঙ্গে ফ্ল্যাটেই থাকেন। দেখো মহারাজ, তুমি ওই ফ্ল্যাটে যদি যাও তাহলে একটু আমাদের আগে থেকে বলো, সুবিধা হয়। মানে আমাদের এইভাবে বসে থাকতে হয় না, অপেক্ষা করতে হয় না। কি যে হচ্ছে বর্দা বাড়িতে কে জানে। হ্যাঁ হ্যাঁ চটকা, আমিও ঠিক বুঝতে পারছি না, অনেক কিছুই হচ্ছে আসলে। দিয়া ময়ূরী কোথায়? দিয়া ময়ূরী। শঙ্খ, ওরা কিছু করেছে তাই না? আমি বুঝতে পেরেছি, নিশ্চয়ই ওরা কোনো বদমাইশি করেছে। বদমাইশি মানে কি বদমাইশি করেছে ওরা? ওরা পরীক্ষা দিয়ে এসে নিজেদের ঘরে বসে পড়াশোনা করছে, তুম করে বলে দিলে বদমাইশি করেছে? কি বদমাইশি করার সুযোগ পায় ওরা? নিজের মেয়েদের এত আন্ডার এস্টিমেট করো কেন তুমি? চটকা, আজ একটা ঘটনা ঘটেছে কলেজে, সেটা কি তোমরা জানো? না, জানি না। কি হয়েছে? ও হ্যাঁ, ওই মোহন মেয়েটা চিটিং করতে কি ধরা পড়েছে, তাই না? তারপর কি হলো? মানে আমি তো চলে এসেছি, শেষে কি হয়েছে জানি না। বর্দা, আমি বারবার বলি এইসব মেয়েদেরকে এই কলেজ থেকে তুমি... শাট আপ চটকা। আমাকে আরো রূঢ় হতে বাধ্য করো না। এইসব মেয়েরা আর যাই হোক, লেখাপড়াটা করে। আমাদের বাড়ির মেয়েদের মতো নয়। কি হয়েছে কি শঙ্খ? অনেক ভালো ভালো ছেলে মেয়েরা আছে যারা মতিভ্রম হলে টুকলি করে। হ্যাঁ, তাতে আমাদের কি করার আছে? সিট পড়েছিল অন্য কলেজে, সেখানকার গার্ড যদি ওকে ধরে থাকে, আমরা কি করতে পারি বলো তো? তুমি কি সেই ব্যাপারেই দিয়া ময়ূরীকে কিছু বলতে এসেছো? কি হলো? তোমাদের তো দাদা ভাই ডাকছে এখানে, তোমরা ওখানে দাঁড়িয়ে কি করছো? নিচে এসো। আসলে কি বলো তো, আমার মেয়েদের না সবার থেকে ভালো আমি চিনি, তাই আমার মেয়েদের আন্ডার এস্টিমেট করা হচ্ছে কিনা সেটা আমিই ভালো করে বুঝতে পারবো। ওরা ঠিক যেমন, ঠিক সেই রকমই ওদের এস্টিমেট করা হচ্ছে। কি বলতে চাইছো তুমি? না না, কি বলতে চাইছো? তুমি বলতে চাইছো যে আমার মেয়েরাই ইচ্ছে করে মোহরকে ওই চিটিং কেসে ফাঁসিয়েছে, তাই তো? চটকা, তুমি এত কথা আগ বাড়িয়ে বলছো কেন? না না, আমি তো এমন কিছু বলিনি যে তোমার মেয়েরা, মানে আমার বোনরা মোহরকে চিটিং কেসে ফাঁসিয়েছে। তুমি আগ বাড়িয়ে বলছো, তার মানে এই ব্যাপারটা নিয়ে তোমার নিশ্চয়ই কোনো আইডিয়া আছে। তা কি হয়েছে সেটা বলো না। মেয়েটা পরীক্ষা দিতে পেরেছে? এসব মেয়েরা পরীক্ষা দিয়ে বেরিয়ে গেলে বাঁচা যায়। জেঠিমণি, আমি একটা কথা বুঝতে পারছি না, ও তোমার ঠিক কোন পাকা ধানে মই দিয়েছে আমাকে একটু বলবে? মহারাজ, তুমি জেঠিমণির সঙ্গে এভাবে কথা বলছো কেন? তোমার মা এখানে আসার পর থেকে তোমার বাবার কথাবার্তা, চাল চলন সবই কিরকম পাল্টে গেছে। মহারাজ, এতদিন তোমাকে আমরা বুকে আগলে আগলে রেখেছি, এখন দেখছি তুমিও তোমার বাবার পদাঙ্ক অনুসরণ করে চলেছ। এটা কিন্তু
আমাদের প্রাপ্য নয়, আমরা ডিজার্ভও করি না। দেখো, তোমার মা কিন্তু তোমার জন্য রাত জেগে বসে থাকবে না, কিন্তু তোমার জেঠিমা সে কিন্তু তোমার জন্য রাত জেগে বসে থাকবে। তার জন্য তো একটু কৃতজ্ঞতা বোধ থাকা দরকার। দেখো মহারাজ, তুমি এখন বড় হয়েছো, তোমার বোঝা উচিত যে জেঠুমনি, তোমার এই কথাগুলোর উত্তর আমি পরে দেবো, আমি এই নিয়ে ভাবিত না। তাছাড়া কে আমার জন্য ওয়েট করলো, কে ওয়েট করলো না, তাতে আমার কিচ্ছু এসে যায় না। তাছাড়া ডক্টর অদিতি রায়চৌধুরী তিনি এই জীবনে আমার জন্য ওয়েট করেননি, আর তাছাড়া যদি ওয়েট করা শুরু করেন তাহলে আমি বিড়ম্বনায় পড়ে যাব। তাছাড়া আমি তো জেঠিমণিকে বলিনি। জেঠিমণি, আমি তোমায় বলেছি ওয়েট করতে? আমি তখন থেকে খেয়ে এসেছি, তোমরা সবাই খেয়ে নিলেই পারতে। তুমি খেয়ে এসেছো সেটা তো বলতে পারতে আমাদের। সকালবেলা খেয়ে গেলে না আমাদের একটা চিন্তা হয়, সেটা বোঝো তো। দেখো মহারাজ, তুমি যতটাই মুখ ফিরিয়ে থাকবে, আমরা কিন্তু তোমার থেকে মুখ ফেরাই না, ফেরাতে পারি না। তোমাকে সন্তান স্নেহেই মানুষ করেছি। তুমি তো জানো যে দাদাভাই এখানে নেই, কিন্তু তুমি আছো, তুমি আমাদের বুক জুড়ে আছো। এই কথাটা কি তোমাকে বারবার বোঝাতে হবে মহারাজ? জেঠুমণি, আমি সারাদিন কোথাও খাইনি, তাই না? আমার সারাদিন খাওয়া হয়নি, তার জন্য আমি যদি একটু কোথাও খেয়ে নিই তাহলে। সেই কোথাওটা কোথায়? তুমি তো তোমার বাবা মার কাছে ছিলে। জেঠুমণি, একটা কাজের জন্য আমাকে ওখানে যেতে হয়েছিল। প্লিজ এই মা কথাটা বারবার বলা বন্ধ কর। মা বারবার বললে আমি ওনাকে মা হিসেবে মেনে নেবো, তা কিন্তু নয়। জাগে খেয়েছো? কে রান্না করলো ওখানে? অদিতি রায়চৌধুরী কোনোদিনও রান্না বান্না করতে পারতো বলে তো জানি না। চিরকালই উড়নচণ্ডী স্বভাবের, বাইরে বাইরে ঘোরা মেয়ে। ঘর গৃহস্থালি কবে করলো? কি খাওয়ালো তোমাকে? জেঠিমণি, এসব কথা থাক না। খিদের মুখে কি খেয়েছি মনে নেই আমার, সেটা খুব একটা বড় কথাও নয়। বড় কথা নয় মানে কি? তাকে বলতে নেই ঈশ্বরের ইচ্ছায় আমাদের তো স্বাচ্ছন্দ্যের কোনো অভাব নেই। আর আমাদের বাড়ির বউরা তারা নিজেরা তদারকি করে রান্না করায়। তোমার জেঠিমা এত বছর ধরে এই সংসারটা চালিয়ে এসেছেন। আমি জানি ওই বাড়িতেই তুমি রান্না খাবার খেয়ে এসছো। বাইরের লোক খেয়ে কীভাবে রান্না করে তার কোনো ঠিক নেই। তা নয় হয়তো তোমার বাবা নিজে রান্নাঘরে গিয়ে রান্না তদারকি করছেন, রান্না বান্না করছেন, আর তোমার মা তোমার বাবার উপরে ছড়ি ঘোচাচ্ছেন। এসব তোমরা জানি, নতুন কথা নয়, এইভাবেই তো চলে আসছে। জেঠুমণি, আমি একটা বিশেষ দরকারে এখানে এসেছিলাম, সেই জন্য এখানে আসা। দিয়া, ময়ূরী, বলো তো ক্লাসে ঠিক কি হয়েছিল? দাদা ভাই, আমরা কি করে বলবো? আমরা তো ওর থেকে অনেক দূরে বসেছিলাম। আর তুই তো দেখলি আমরা কোথায় বসেছিলাম। ও চিটিং করছিল, তাই ধরা পড়েছে। আর যে চিটিং এর জন্য কমপ্লেন করেছে সেটা তোমাদের খুব কাছের। দাদা ভাই, সবাই আমাদের কাছের বন্ধু। এক ক্লাসে পড়ি যখন, তখন তো সবাই বন্ধু হওয়ারই কথা। শুধু ওর সাথেই আমাদের বন্ধুত্ব নেই, মানে ও বন্ধু হওয়ার মতন মেয়ে নয়। সবসময় কেমন যেন একটা অহংকার নিয়ে থাকে।
আর ওর অহংকারের আমরা ধার ধারতে যাবো কেন বলতো? তাছাড়া তোর ব্যাপারে যা খারাপ খারাপ কথা বলে, সেখানে ওকে আমরা বন্ধু হিসেবে মানতেও পারবো না। হ্যাঁ ঠিকই তো, তুই বল না দাদা ভাই, আমাদের কি এইসব শুনতে ভালো লাগে? আর তাছাড়া তো ক্লাসের অন্যরাও তো শুনছে না, সেগুলো নিয়ে তো নানা রকম কথাও হয়। দেখো, আমি তোমাদের একটা স্পেসিফিক কোয়েশ্চেন করেছি। ফার্স্ট অফ অল, যে ছেলেটা ওই অ্যালিগেশনটা দিয়েছে সে তো মিথ্যে কথা বলেছে, তার কারণ সে মোহরকে টুকলি করতে দেখেনি। আর সেকেন্ড অফ অল, ওয়েট 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 ওয়েট, শোনো দিয়া মৌরি, তোমরা যে অন্যায়টা করেছো এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। আমরা কিন্তু কিছু করিনি। দেখো, তোমরা আমার মুখ খুলিও না। আচ্ছা, তোমরা কি চাও? যে ঘটনাটা ঘটেছে তার ইনভেস্টিগেশন হোক? স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।